রবিবার দুপুর 12টায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি 208 ম্যানচেস্টার থেকে 272 জন যাত্রী নিয়ে অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের ফুলেল অভ্যর্থনা জানান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। দীর্ঘ 4 মাস পর পুনরায় ফ্লাইট শুরু হওয়ায় খুশি প্রবাসীরাও। তারা বলছেন, এই রুটে বিমান বাংলাদেশ সবসময় লাভবান থাকলেও কোনো কারণ ছাড়া বন্ধ করে দেয় হতাশ ছিলেন তারা। The flight attendants were good and we definitely need Bangladesh Biman to bring the service back to Manchester because the people of Manchester need this service. ইংল্যান্ডে আছি, আমাদের জন্য অনেক সুবিধা, কম সময়ের ভেতরে আমরা এয়ারপোর্টে যেতে পারি। তবে সিলেটবাসীর দাবিতে সরকার দায়িত্ব নেয়ার 4 মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণেই দ্রুত ফ্লাইটটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। যে বিমানে ভাড়া নিয়ে আমরা কাজ করছি, যে আভ্যন্তরীণ নিয়ে আমরা কাজ করছি, কারণ আপনারা দেখছেন যে দীর্ঘদিনের একটা জব ব্যবস্থাপনা, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি। এদিকে বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বের কারণেই সরকার দ্রুত এ সেবাটি চালু করেছে। তো মানুষের পালস আমরা ফিল করতে পারি, তো পালস আমরা ফিল করছি যে ম্যানচেস্টারের এই ফ্লাইট খুবই জরুরি, এবং প্রবাসী এবং আমরা দেশের মধ্যে যে সবার লগে যে একটা স্ট্রং বন্ধন তৈরি করা, এই ফ্লাইটের মধ্যে আজকে চালু হইল আবার। ইনশাল্লাহ আপনারা আইবা। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন, যাতে এটি সত্যি সত্যি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়। সংশ্লিষ্টরা বলছেন, সিলেট ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু হওয়ায় প্রবাসীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি সুদৃঢ় হবে ব্যবসা বাণিজ্য ও পারিবারিক যোগাযোগও। গুলজার আহমেদ, এখন সিলেট।